আরজিকরের চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্যে। আরজিকর কাণ্ডে তুমুল শোরগোল রাজ্য জুড়ে। শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, গোটা দেশ জুড়ে কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকরা। তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে গেছে এই মামলা। এর মধ্যেই কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার ছিনিয়ে নিয়ে সিবিআইকে তদন্তভার দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এমনকি সুপ্রিম কোর্টও ভৎসনার শিকার হয়েছে রাজ্য পুলিশ। একেবারে তুলোধনা করে ছেড়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তার মধ্যেই কিন্তু আরজিকরের ঘটনা ঘটার 12 ঘন্টার মধ্যেই সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। শেষ পর্যন্ত এই সঞ্জয় রায়কেই কিন্তু মেন অভিযুক্ত বলে দাবি করে রাজ্য পুলিশ, কারণ জেরায় তিনি স্বীকার করেছেন তিনি সব কিছু করেছেন এবং তার জন্য তিনি অনুতপ্ত নন। তবে সঞ্জয় রায় এই মুহূর্তে সিবিআই হেফাজতে। সিবিআই দফায় দফায় জেরায় কিন্তু রীতিমতো হাটে হাঁড়ি ভেঙে যাচ্ছেন সঞ্জয় রায়। একেবারে চাঞ্চল্যকর বিস্ফোরক তথ্য সামনে আসছে। আর তার মধ্যেই কিন্তু শুধু সঞ্জয় রায় নয়, সন্দীপ ঘোষ থেকে শুরু করে একাধিক চিকিৎসক, একাধিক প্রভাবশালীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আর অবশেষে সামনে এলো আরজিকরের সিসিটিভি ফুটেজ। ঘটনার আগের দিনের সিসিটিভি ফুটেজে কিন্তু রীতিমতো বিস্ফোরণ। অবশেষে ঘটনার আগের দিনের সিসিটিভি ফুটেজে মেন কালপিট ধরা পড়েই গেল। আরজিকরের মৃতা চিকিৎসক যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এই চিকিৎসককে নজর রাখছিলেন মেন কালপিট। তার গতিবিধি কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। সিসিটিভি ফুটেজে যা তথ্য হাতে পেল সিবিআই, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। শিকার ধরার আগে বাঘ যেমন আড়াল থেকে শিকারের উপর নজর রাখে, অনেকটাই সেই রকম আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশিক্ষণাধীন মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের অভিযোগের মামলার তদন্তে সিবিআইয়ের তদন্তকারীদের হাতে এলো গা শিরশিরে একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অপরাধের কয়েক ঘন্টা আগে তিলোত্তমার খুব কাছেই ছিল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। সিবিআইয়ের এক সূত্রকে উদ্ধৃত করে সিএনএ নিউজ 18 জানিয়েছে, এই সিসিটিভি ফুটেজে দেখা গেছে অপরাধের মাত্র কয়েক ঘন্টা আগে 33 বছরের অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার খুব কাছ থেকে নজর রাখছিলেন তিলোত্তমার উপর। সিসিটিভি ফুটেজে তিলোত্তমার দিকে ভয়ঙ্কর নজরে তাকিয়ে থাকতে দেখা গেছে অভিযুক্তকে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিবিআইয়ের জেরার মুখে নিজের অপরাধ স্বীকারও করে নিয়েছেন ধৃত অভিযুক্ত। সে আরও জানিয়েছে, হামলার আগে 8ই আগস্ট চেস্ট মেডিসিন ওয়ার্ডে 31 বছর বয়সী তিলোত্তমার উপর নজর রেখেছিল সে। সিসিটিভি ফুটেজে তার এই দাবি সত্যি বলে প্রমাণিত হয়েছে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের যৌন বিকৃতি আছে এবং তার প্রবৃত্তি পশু সদৃশ বলে জানিয়েছে সিবিআইয়ের ওই একটি সূত্রটি আরও জানিয়েছে, যে ঘটনায় গোটা দেশ হতবাক ক্ষুব্ধ, সেই ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদের সময় ধৃতের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। এদিকে এই ঘটনার বিষয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছে আদালত। এর জন্য একটি জাতীয় টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে। মঙ্গলবারের পর বৃহস্পতিবারও চিকিৎসকদের কর্মবিরতিতে ইতি টেনে কাজে ফেরার আবেদন করেছিল সুপ্রিম কোর্ট। আদালত আরও আশ্বাস দিয়েছে, আন্দোলন করার জন্য তাদের বিরুদ্ধে কোনো প্রতিকূল ব্যবস্থা নেওয়া হবে না। সুপ্রিম কোর্টের এই আবেদনের পর দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এর ডাক্তাররা তাদের 11 দিনের ধর্মঘট শেষ করেছেন এবং আবার কাজ শুরু করেছেন। রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন জানিয়েছে, আদালতের আশ্বাসে তারা কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। তবে কর্মবিরতির পর থেকে এখনই সরছেন না পশ্চিমবঙ্গের জুনিয়র ডক্টরদের সংগঠন জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তারা জানিয়েছে, তদন্তের গতিপ্রকৃতি ইতিবাচক না হওয়া পর্যন্ত কর্মবিরতি জারি থাকবে। তার মধ্যেই কিন্তু অবশেষে সামনে এলো সিসিটিভি ফুটেজ। আর এই সিসিটিভি ফুটেজে কিন্তু রীতিমতো বিস্ফোরণ। কারণ যে দাবিটা করা হচ্ছিল সঞ্জয় রায়কে নিয়ে, ঘটনার ঠিক আগের দিনের সিসিটিভি ফুটেজ খুলতেই কিন্তু একেবারে চক্ষু ছানাওয়াড়া সিবিআই আধিকারিকদের। ঘৃণ্য অপরাধের আগের দিন আরজিকরের চিকিৎসক পড়ুয়াকে হাঁ করে গিলে খাচ্ছিল সঞ্জয়। সিসিটিভি ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে বলে
সূত্রের খবর তাকে গ্রেপ্তারের পর কলকাতা পুলিশ যখন জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল তখনই ধৃত সঞ্জয় স্বীকার করে যে ওই ঘটনার আগের দিন 8 তারিখ সে চেস্ট মেডিসিন বিভাগে নির্যাতিতার উপর নজর রাখছিল। তার এই স্বীকারোক্তির সাপেক্ষে প্রমাণও মিলেছে, যা কিনা প্রমাণ করছে যে অপরাধের আগের দিন সে নির্যাতিতার আশেপাশেই ছিল। সিসিটিভি ফুটেজে ধরাও পড়েছে সেই ছবি। সূত্র মারফত এমনই কিন্তু জানা যাচ্ছে। সূত্র বলছে 8ই আগস্ট বেলা 11টার সময় চেস্ট মেডিসিন ওয়ার্ডে ছিল সঞ্জয়। সেই সময় নির্যাতিতা চিকিৎসক ও 4 জুনিয়র ডাক্তারও ওই ওয়ার্ডে ছিল। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই সময় সঞ্জয় তাদের দিকে কিভাবে হাঁ করে তাকিয়েছিল। প্রসঙ্গত আগেই জানা গিয়েছিল যে রাত 2:30 থেকে 3টে নাগাদ দোতলা 3 তলার করিডোর ও চেস্ট ডিপার্টমেন্টের কাছে সিসিটিভিতে সঞ্জয়কে দেখা গেছে। সেমিনার হলের সামনের দিকে লিফট থেকে উঠে যে করিডোর, সেখানেও ঘটনার দিনে সিসিটিভি ফুটেজে দেখা যায় ধৃত সঞ্জয়কে। 3টের পর থেকে সিসিটিভি ফুটেজ প্রায় 45 মিনিট পর অভিযুক্ত সঞ্জয় রায়কে সেমিনার হল থেকে বেরিয়ে আসতে দেখা যায়। অনুমান রাত 3টের পরই ঘটনাটি ঘটেছে। ওদিকে ধৃত সঞ্জয়ের সাইকোমেট্রিক টেস্টেও মিলেছে হাড়হিম তথ্য, হিংস্র জন্তুর মতো প্রবৃত্তি। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের সাইকোমেট্রিক টেস্টেও এমনই হাড়হিমকর তথ্য মিলেছে বলে সূত্রের খবর। ধৃত সঞ্জয়কে দফায় দফায় মনস্তাত্ত্বিক পরীক্ষার যে রিপোর্ট সামনে এসেছে তা দেখে চমকে উঠেছেন তদন্তকারী থেকে মনস্তত্ত্ববিদরা। সাইকোমেট্রিক টেস্টের রিপোর্টের ভিত্তিতে তারা একটি বিষয়ে নিশ্চিত যে এই ঘটনায় ধৃত সঞ্জয় বিকৃত যৌনতায় আক্রান্ত। চিকিৎসা বিজ্ঞান থেকে অপরাধ বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় সেক্সুয়ালি পারভার্টেড। সিবিআই সূত্রে খবর, সঞ্জয়কে জিজ্ঞাসাবাদের সময় গোটা পর্বই সে আবেগহীন অবস্থায় ছিল। অনুশোচনার কোনো লক্ষণ তার মধ্যে দেখা যায়নি। অভিযুক্ত যদি একাধিক হয়ে থাকে তবে বাকিদের মধ্যেও এই প্রবৃত্তি রয়েছে বলে মত তদন্তকারীদের। আরজিকরের মৃত চিকিৎসক পড়ুয়ার ময়না তদন্তের রিপোর্টে নির্যাতিতার শরীরে 25টিরও বেশি গভীর ক্ষতের উল্লেখ রয়েছে। নির্যাতিতার মাথা, মুখ, ঠোঁট, চোখ, ঘাড়, হাত, যৌনাঙ্গে গভীর ক্ষতের উল্লেখ রয়েছে রিপোর্টে। ভয়ঙ্কর শারীরিক ও যৌন নির্যাতনের প্রমাণ ময়না তদন্তের রিপোর্টে লাইনে লাইনে। তার মধ্যেই কিন্তু একেবারে চমকে ওঠার মতো তথ্য। তার একাধিক টেস্ট করে কিন্তু তার যে হিংস্র জন্তুর মতো তার যে যৌন লালসা ছিল, হিংস্র জন্তুর মতো তার যে প্রবৃত্তি ছিল, সেটাই কিন্তু উঠে এসেছে। আর সিসিটিভি ফুটেজ খুলতেই কিন্তু 8 তারিখের সিসিটিভি ফুটেজ, অর্থাৎ দীর্ঘদিন ধরে ওই মৃতা চিকিৎসককে লক্ষ্য রাখছিলেন, নজর রাখছিলেন এই সঞ্জয় রায়। 8 তারিখের সিসিটিভি ফুটেজে দেখা যায় বেলা 11টার সময় যখন চেস্ট মেডিসিন বিভাগে সে গিয়েছিলেন তখন ওই মৃতা চিকিৎসককে, যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তাকে একেবারে তার দিকে হাঁ করে তাকিয়ে তাকে গিলে খাচ্ছিলেন। কিন্তু যে প্রশ্নটা উঠে যাচ্ছে, সে কি একা ছিল নাকি তার সাথে আরও বেশ কয়েকজন ছিল? যদি আরও বেশ কয়েকজন থাকে তাহলে তাদেরও কিন্তু প্রকৃতি একেবারে সঞ্জয় রায়ের মতোই হিংস্র জন্তুর মতো এমনই কিন্তু মনে করছেন সিবিআই আধিকারিকরা। এবং যে প্রশ্নটা উঠে গেছে, কি কারণে লক্ষ্য রাখছিলেন আগে থেকে, নজর রাখছিলেন আগে থেকে এই মৃতা চিকিৎসককে? শুধু কি যৌন লালসার তাড়নায়, নাকি কেউ তাকে সুপারি দিয়েছিল এই চিকিৎসককে সরিয়ে দেওয়ার জন্য? কারণ যে খবরটা উঠে আসছে, তিনি অনেক দুর্নীতি ধরে ফেলেছিলেন হয়তো, তাই হয়তো তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য আগে থেকে ষড়যন্ত্র করেছিল। কিন্তু সেই তথ্য এখনও সামনে আসেনি। সঞ্জয় রায় সহ সন্দীপ ঘোষ একাধিক অভিযুক্তকে দফায় দফায় জেরা করছে সিবিআই আধিকারিকরা। শেষ পর্যন্ত কী কী তথ্য উঠে আসে, সিসিটিভি ফুটেজে যে হাড়হিম করা তথ্য উঠে এলো, তার পরবর্তী পর্যায়ে সিবিআই কী পদক্ষেপ নিতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।